চোখ রাখবো পরের খবরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদী। ফেব্রুয়ারিতেই সাক্ষাৎ ট্রাম্প ও মোদীর। ভারতীয় পণ্যে আমদানির ওপর শুল্ক বৃদ্ধি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। উভয় পক্ষের জন্য উপকারী ও অংশীদারিত্ব নিয়ে সওয়াল করবেন মোদী। দুদেশের কূটনৈতিক সম্পর্ক এবং দুদেশের রাষ্ট্রনেতার ব্যক্তিগত সম্পর্ক আমরা জানি মসৃণ হলেও ট্রাম্প এবার ক্ষমতায় আসার পর বেশ কিছু নীতি গ্রহণ করেছেন, যার মধ্যে অন্যতম হলো আমেরিকার স্বার্থকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে, তারপরে অন্য দেশের কথা বিবেচনা করা হবে। এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে সেখানে ফেব্রুয়ারিতেই আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদী। আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে যেতে পারেন মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রয়োজনীয় সব বিষয় উঠে এসেছে, এমনটাই জানিয়েছেন ট্রাম্প। প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্তদা, আমরা জানি দুদেশের কূটনৈতিক সম্পর্ক ভালো, ট্রাম্প এবং মোদির মধ্যে সম্পর্ক মসৃণ, তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু তার মধ্যেও ক্ষমতায় আসার পর আমরা জানি যে কিছু এমন নীতি গ্রহণ করেছেন যার প্রভাব কিন্তু ট্রাম্প যে নীতিগুলি গ্রহণ করেছেন যার প্রভাব কিন্তু ভারতের ওপরও পড়ছে। এই পরিস্থিতিতে, এই অবস্থায় এই যে সাক্ষাৎ, এটা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক তাৎপর্যপূর্ণ এবং সারা বিশ্বের রাজনীতির ক্ষেত্রেও, বিশেষ করে এই এশিয়া মহাদেশের ক্ষেত্রেও একটি খুব গুরুত্বপূর্ণ। এ নিয়ে কোনো সন্দেহ নেই। সব থেকে বড় কথা যে আমরা দেখেছিলাম যে মোদি এবং ট্রাম্পের এই রসায়ন আজকের নয়, এটা যখন প্রথম ট্রাম্প ক্ষমতায় আসে তারপর থেকে এটা তৈরি হয়েছিল। মাঝখানে এক দফা ট্রাম্প ভোটে হেরে যায়, কিন্তু তা সত্ত্বেও তাদের সম্পর্কটা তারা যে জিয়ে রেখেছে, রাখার চেষ্টা অন্তত ভারতের পক্ষ থেকে করা হয়েছিল। এবং মোদি সেই ব্যক্তিগত সম্পর্কটাকেই একটা কূটনৈতিক এবং রাজনৈতিক পর্যায়ে উন্নীত করার জন্য চেষ্টা করছেন, এটাই খুব প্রত্যাশিত। কিন্তু ঘটনা হচ্ছে যে ট্রাম্প ক্ষমতায় আসার পর, অর্থাৎ শপথ নেওয়ার পর, বেশ কিছু সিদ্ধান্ত যেগুলো সারা বিশ্বেই আলোড়ন ফেলেছে, তার মধ্যে ভারতও প্রভাবিত হয়েছে। ভারতের মধ্যেও একটা বিতর্ক তৈরি হয়েছে, সেটা হচ্ছে তার নতুন অভিবাসন নীতি প্রথম। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে তার শুল্ক নীতি। তিনি সব জায়গাতেই শুল্ক বৃদ্ধি করবে, অর্থাৎ করলে যেটা হবে ভারতের যে রপ্তানি বাণিজ্য সেটা ধাক্কা খাবে। এটা একটা বড় আশঙ্কার মধ্যে রয়েছে। এই দুটো বিষয়কেই সামনে রেখে মনে করা হচ্ছে যে আলোচনা হবে। এবং গতকাল এই ক্ষমতায় আসার পর, দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এই প্রথম মোদি সরাসরি ট্রাম্পের সঙ্গে তাকে অভিনন্দন জানিয়ে, এর আগেও জানিয়েছিল, তারপরেও জানালেন, গতকালকেও সেটা হয়েছে। তারপর থেকে যেটা জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে তিনি এই কোনো এক সময় তিনি হয়তো যাবেন আমেরিকা সফরে। এবং এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ভারতের স্বার্থের সঙ্গে ভীষণভাবে সম্পর্কিত, বিশেষ করে ভারতের জাতীয় অর্থনীতির সঙ্গে ভীষণভাবে সম্পর্কিত, এরকম দুটি স্পর্শকাতর বিষয়, ওই শুল্ক ও নীতি এবং অভিবাসন নীতি, এইগুলোর বিষয়ে হয়তো আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে। সেদিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এবং শেষ পর্যন্ত দেখা যাক যে ট্রাম্প যেভাবে শুল্কের হুমকি দিচ্ছে এবং শুল্ক বাড়ানোর হুমকি দিচ্ছে, এবং তার পাশাপাশি তিনি যেভাবে অভিবাসন নীতির কথা ঘোষণা করেছেন, তার প্রভাবটা শেষ পর্যন্ত কতদূর গড়ায়, জল কতদূর গড়ায়, ভারতের পক্ষে এটা কতটা তিনি নিয়ে আসতে পারেন মোদি আলোচনার প্রেক্ষিতে, এইটার দিকে আমাদের নজর থাকবে। মনোমন্ত্রী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে।